1979 সালের 17 ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্ম হয় নূপুর নামের এক অপরূপ সুন্দরী। 1993 সালে মুক্তিপ্রাপ্ত এহতেশাম পরিচালিত চাঁদনি রাতের সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার আগমন। ছবিটি ব্যর্থ হলেও পরে তিনি চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে এদেশের সিনেমা জগৎকে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ছবি। নায়ক সালমান শাহের অকাল মৃত্যুর পর রিয়াজ, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সাথেও রয়েছে তার অগণিত সফল ছবি। আর এ কারণেই হয়তো কয়েক বছর আগেও শাবনূরকে মানা হতো বাংলা সিনেমার কুইন হিসেবে। দর্শকদের ভালোবাসায় সিক্ত এই অপরূপ নায়িকাকে নিয়ে স্ক্যান্ডেলের খবরও কম হয়নি। তার সাথে জুটি বাঁধা বহু নায়ককে জড়িয়ে প্রায়ই মুখরোচক নানা গল্প চড়াও হতো মিডিয়ায়। তবে রহস্যময়ী এই সুন্দরী প্রতিবারই উড়িয়ে দিয়েছেন সব গুজব। 2006-এর পর থেকেই কিছুটা মুটিয়ে যেতে থাকেন এই নায়িকা, ফলে দর্শকরা কিছুটা আশাহত হতে শুরু করেন। তার উপর ঘন ঘন অস্ট্রেলিয়ায় যাওয়া আসা নিয়ে ওঠে নানা প্রশ্ন। এর মাঝেই কয়েকজন ব্যবসায়ীকে জড়িয়ে নানা মুখরোচক খবর প্রকাশ করে খবরের কাগজগুলো। আর সেই সব গুজব ঢাকা পড়তে না পড়তেই শুরু হয় শাবনূরের বিয়ে নিয়ে নানা গল্প। প্রথম শাবনূর সব অস্বীকার করলেও 2013 সালের ডিসেম্বরের 4 তারিখ একই সাথে বিয়ে এবং অনাগত সন্তানের সংবাদ জানিয়ে আলোচনা তৈরি করেন শাবনূর। 2013 সালের 29 ডিসেম্বর তিনি এক পুত্র সন্তানের মা হন। পুত্রের নাম আইজান নিহান। এদিকে বিয়ের তারিখ নিয়েও বিভ্রান্তির সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। শাবনূর 2011 সালের 6 ডিসেম্বর বিয়ের তারিখ হিসেবে স্বীকার করলেও অনিক মাহমুদ 2012 সালের 28 ডিসেম্বরকে বিয়ের তারিখ হিসেবে ঘোষণা দেন। অবশ্য পরে অনিক মাহমুদ জানান, 2011 সালে আমাদের বাগদান হয়েছিল, হয়তো শাবনূর ওটাকেই বিয়ের তারিখ হিসেবে উল্লেখ করেছে। তবে 2015 সালের শেষ অবধি একটিবারের জন্য শাবনূর তার স্বামী বা সন্তানকে মিডিয়ার সামনে আনেননি। অবশেষে এবছরের শুরুতে মান্না উৎসবে স্বামী অনিক মাহমুদের সাথে মিডিয়ার মানুষের পরিচয় করিয়ে দেন। অন্যদিকে একটি অনুষ্ঠানে শাবনূরের ছেলে আইজানকে মৌসুমী কোলে নেয়ার খবর চড়াও হয় মিডিয়ায়। আর এতে করে বেরিয়ে আসে পুত্র আইজানের সুন্দর মুখটির ছবিও। যেখানে তারকাদের ছবির পর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকে, সেখানে শাবনূরের স্বামী ও ছেলের ছবি জোগাড় করতে আসলেই বেগ পেতে হয়েছে বিনোদন সাংবাদিকদের। যে শাবনূরকে তার দর্শকরা প্রায় প্রতি সিনেমাতেই বধূ সাজে দেখেছেন, তার বিয়ের একটি ছবিও আজ অবধি কেউ দেখেনি। কেমন হলো গায়ে হলুদ, কেমন ছিল তার বিয়ের শাড়িটা, বিয়েতে কি কিছুটা আবেগপরায়ণ হয়েছিলেন তিনি, এই সব কিছুই অজানা। তবে স্বামী সন্তানের ছবি নিয়ে কেন এত লুকোচুরি তা অকপটে স্বীকার করলেন এই নায়িকা। জানালেন একটু ঘুরে ফিরে বেড়াতে চান স্বামী সন্তানকে নিয়ে, নায়িকা হয়ে নয়, সাধারণ মানুষের মতো। এজন্যই হয়তো ইদানিং শাবনূরকে পারিবারিক যে কোনো অনুষ্ঠানে বোরখা পরে আসতে দেখা যায়। সম্প্রতি স্বামী সন্তানকে নিয়ে কক্সবাজার ও পরে মালয়েশিয়া ভ্রমণে বেরিয়েছিলেন এই নায়িকা। সিনেমায় কবে ফিরবেন সেটা এখনো পরিষ্কার না হলেও স্বামী সন্তান নিয়ে যে বেশ ভালো সময় কাটাচ্ছেন তা বেশ বোঝা যাচ্ছে। সেই সাথে শাবনূর এও জানিয়েছেন নিজের ফিগারটাকে আবারও আগের মতো শেপে আনার চেষ্টা করছেন তিনি। স্বামী অনিকও তাকে অনেক অনুপ্রেরণা যোগাচ্ছেন। উল্লেখ্য, গত 7 বছর ঢাকার চেয়ে অস্ট্রেলিয়াতেই বেশি থেকেছেন শাবনূর। সেখানকার নাগরিকত্ব পেয়েছেন তিনি। প্রতি বছরই নির্দিষ্ট একটি সময় তাকে অস্ট্রেলিয়াতে থাকতে হয়। প্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে শাবনূরকে কি আপনি আবারও সিনেমায় নিয়মিত দেখতে চান? তাহলে লিখুন কমেন্ট সেকশনে এবং জানান নায়িকা শাবনূরের কোন সিনেমাটি আপনার সব থেকে বেশি পছন্দের। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।